তো এখন বাজে প্রায় 3টা আর আমি আমার ব্লগটা শুরু করলাম। তার কারণটা হলো সে আজকে বাইরে চলে যাবে, তার জন্য আমি সকাল সকাল ম্যাগি আর পেঁয়াজি করে দিলাম। আর ম্যাগিটা এই যে এইমাত্র খেলো। তো আজকে ও যাবে 9:30 ফ্লাইট, তাই না? তারপর এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। 4:10 ভাগ আছে, এখান থেকে পৌঁছে দেবে 7:30 দিয়ে। তারপর যেটুকু সময় বাকি ওইখানে চেকিং সব কিছু করে দিয়ে যা যা সব কিছু করে বেরিয়ে যাবো। আর এখানে এই দেখো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিই। তো এই যে মা বসে আছে এখানে, ছেলে চলে যাবে তার জন্য, আর বাবু এখানে ঘুমাচ্ছে। তো এই দেখো প্যাকেটের মধ্যে লেচু নিয়ে যাচ্ছে। এখানে লেচু পাওয়া যায় না, পাওয়া যায়, দাম প্রচুর। দাম প্রচুর, 400 টাকা কিলো। আর এই প্যাকেটে আছে মিষ্টি, প্যাকেট করা। তো এখন চলে যাবে, তার জন্য দেখো ছেলেকে আদর করছে। আর এখানে সব কিছু নিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে, লিচু, মিষ্টি। এখান থেকে ভাত ছাড়বে 4:10-এ। হয়েছে? কানতে শুরু করে দিয়েছে। কানতে হবে, আমি তো চলে আসবো, ঠিক আছে। কী করবো বলতো, যেতে তো হবে বাইরে, না কিছু করার নেই। এমন সময় যাচ্ছি, কারোর সঙ্গে দেখাও করতে পারছি না, বাড়ির মানুষ ছাড়া কারোর সঙ্গে, বন্ধু বান্ধব, কাকু কাকিমা, কারোর সঙ্গে দেখা করতে পারছি না। আর এদিকে কান্না করেই যাচ্ছে। কাল রাতে অনেক কান্না করেছে, অনেক বুঝিয়েছি, ঠিক আছে, কান্না করো না, ঠিক আছে? লাভ ইউ, ঠিক আছে, কান্নাকাটি করো না, ঠিক আছে? যাও, সে এখন চলে যাচ্ছে। হ্যাঁ গো, যাও। তো রাতে 3:30টায় চলে গেল। তো যাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম তো হয়নি। আর এমনিতেও সারা রাত ঘুম হয়নি, কখন সে যাবে, কখন উঠবো। তো সে 2টা 2:30টার দিকে উঠলো, 2:30টার দিকে উঠলো, 2:30টা অ্যালার্ম দিয়ে রাখলাম। তো 2:30টার দিকে উঠলো, উঠে মুখ হাত ধুয়ে তারপর গেল, দেখলেই তোমার। তো মনটা বেশি একটু ভালো নেই। তারপর যাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি, তো একটু শুয়েছিলাম। তো এইমাত্র উঠলাম, অনেক আগেই উঠলাম, মুখ হাত ধুয়ে একটু বসলাম এখানে। কথা বলতে ইচ্ছে করছে না, তো কি করব বলো? তোমাদের সাথে কথা তো বলতেই হবে, আর ওকেও যেতে হবে, কারণ 2 মাসে ছুটি নিয়ে আসলো। 2 মাস হয়ে গেল, তা আবার চলে গেল। এখনও মনে হয় যায়নি, কারণ মনে হয় ফ্লাইটে আছে, 2.5 ঘন্টা লাগে ফ্লাইটে যেতে। তো এখন ফ্লাইটেই আছে, প্রায় 11:30 12টার দিকে মনে হয় যে গিয়ে পৌঁছবো। যাই হোক, তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশ টাশ করলাম, এখন এখানে বসলাম একটু। আর এখনও কিছু খাইনি, চাটা খাবো, চাটা খেয়ে তারপরে রান্না করব। আর প্রিন্স ওই ঘরে গেছে, তো যাই চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এই দেখো বুড়ি ঠাম্মা সকাল সকাল মুড়ি খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে। রে প্রিন্স বাবু এই যে কুলে। তো এই দেখো আমাদের ধান সিদ্ধ চলছে, পিসি ধান সিদ্ধ করছে। তো সে মাত্র আমাকে ফোন করলো, তো এখন গিয়ে পৌঁছলো এখানে, ভালোই পৌঁছলো।
কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। তো শুনে ভালোই লাগলো। তো এখন ও দাদার কাছে যাবে, দুনু ভাই একসাথেই থাকবে। যাক, ভালোই হলো, শুনে আমার মনটা একটু হালকা হলো। নাহলে টেনশন একটা ছিল যে ভোরবেলা উঠে গেল, কিছু খাইনি, খেয়েছিল ম্যাগি আর পকোড়া একটু বানিয়ে দিলাম পেঁয়াজি, ওটা খেয়ে গেল, আর কিছু খাইনি। এখন তো প্রায় 12:30 বেজে গেছে। তো এইমাত্র ও নামলো, তো গিয়ে কিছু খাওয়া দাওয়া করুক বলে দিলাম। তো তো আমাদের রান্না হয়ে গেছে। আজকে মা রান্না করছে, আমি রান্না করিনি। দেখো আমার কি অবস্থা, গরমে একদম এত গরম। আর এদিকে কাকু গাছ থেকে আম পাড়তেছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পিসি জলের মধ্যে, আর এখানে যত আম আছে সব জলের মধ্যে পড়ে, পুকুরে, তার জন্য পিসি বেশি আছে। কাকু আছে এই যে গাছের মধ্যে আম পারে। ও স্নান করে আসে, তারপর পুকুরে নামবো, যাই টিউবে। আর এখানে দেখো গরমে সব কি অবস্থা। দেখো আম পাড়ে রাখছে কতগুলি, চাটনি হবে, আচার হবে। যেও না, যেও না মাঝখানে, এই পুকুরটা অনেক বড়। ওর যন্ত্রণা কিছু করা যায় না। কাকুহেরা গাছ থেকে আম পাড়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম। তো আমি খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, বড় দুষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আর ঘরে থাকতে চাইনি, তাই একটু তাকে নিয়ে বাইরে আসলাম। তাই না হ্যাঁ, তাই না রোহন, ঘুরু ঘুরু করছো? তো ওর বাবাও চলে গেছে, তার জন্য একটু মনটা খারাপ। এই যে তাকিয়েছে দেখো। তো ওকে একটু দেব পিসির কাছে। বিকাল হলো, এই যে বিকাল হলে একটু ঘোরাফেরা করতে হয়। তো আমাদের সকালে যে ধান সিদ্ধ করলো সেটা মনে হয় এখন উপর থেকে নামাবো, শুকিয়ে গেছে। চলো দেখি গিয়ে একটু আমি। চলো রোহনকে নিয়ে একটু ছাদে যাব। রোহন যাবে ছাদে? তো ছাদে একটু যাব, ওরা ধানগুলো তুলছে। ছড়া, এই যে দেখো দরজার কিনারে বুড়ি বসে আছে, ধান তোলা হচ্ছে। ছড়া গো, একটু সাইড দাও। আর এই যে ধানগুলি শুকানো আবার তোলানো, বস্তায় বস্তায়। শুনু ছাদে আইছি, ছাদে আইছি, দেখো ওখানে ছাদে আইছি। আমরা এখন ছাদ থেকে নেমে আসলাম। আর এখন এই দেখো গাছ থেকে যে দুপুরবেলা আমটা পারলো, এখানে কাটতে বসে গেছে। প্রচুর গরম। এই দেখো আম কাটা চলছে, ওটাকে আমশি বানাবে। আমশি আচার বানাবো, ভাগনাবো খাবে, চার ভাগনাবো। লাট যাবে, লাট, এই আমগুলি লাটে যাবে।
মাহেরা দেখো আম কাটছে, তারপরে আম কাটার পরে বাবা মেঘলা হয়ে যা বাতাস হচ্ছে কি বলবো। আর এখানে এই দেখো কাকিমা চুলাগুলি ঢাকছে, বৃষ্টিতে ভিজে যাবে। হ্যাঁ হ্যাঁ। তারপর এই যে আমাদের এখানে ভোট হয়নি, ভোট হবে 25 তারিখ, তার জন্যই দেখো রাস্তাতে পতাকা। একদম ওয়েদারটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এত গরম দিল, মানুষ মরে যাওয়ার অবস্থা, তাই না? সে কই কি হয়েছে? তো বৃষ্টিটা হলে ভালো হবে। ঠাকুমা এখানে ঝাড় দিতেছে। ঠাকুমা ঝাড় দেয়। হ্যাঁ। আর তুমি কি করো? আমি যে দাঁড়িয়েছি ঝাড়ু নিয়ে। সুন্দর তো লাগতে দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা টাটা করে দাও। তো নেক্সট আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো।